আসসালামু আলাইকুম। পাঠ 22 আমরা তোমাদের ভুলবো না টপিকের যে অনুশীলন আছে, অনুশীলন সমাধানটি এখন তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব। এই অনুশীলন সমাধানটা আমরা পুরোপুরি করব। 1 নাম্বার আছে, ঘরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের শব্দগুলো আমরা খালি জায়গায় বসাবো, বসিয়ে আমরা বাক্য তৈরি করব। 1 নাম্বার, তিতুমির যুদ্ধ করেছিলেন এই দেশের ঢ্যাস বাঁচাতে, এই দেশের কৃষকদের বাঁচাতে। তাহলে এটা হবে, এটা সূর্য সেনকে ঢ্যাস ঝুলিয়ে হত্যা করা হয়, এটা হবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ঘরে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ঢ্যাস সালে, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। তাহলে এটা হবে এটার সাথে। এরপরে ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয় শহীদ মিনার, তাহলে ঘতে হবে এটা। 2 নম্বর, পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত ঢ্যাস করে দাঁড়ান, আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। এরপরে যদি আমরা দেখি এখানের মধ্যে 128 নম্বরের মধ্যে দেখি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নাম্বার, কাদের আমরা শহীদ বলি, এখানের মধ্যে কাদেরকে আমরা শহীদ বলি। খতে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন। ঘতে বায়ান্নের ভাষা শহীদদের নাম লিখি, বায়ান্নের ভাষা শহীদদের নাম। ঘতে 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। ওতে 2024 সালের গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিলেন কেন। এই প্রশ্নগুলো আছে, এগুলোর উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে লিখব। 1 নম্বরে হলো, কাদের আমরা শহীদ বলি। দেশ আর দেশের মানুষের জন্য ন্যায়ের পথে বহুকাল ধরে বহু মানুষ শহীদ হয়েছে। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদের শহীদ বলি। খ নম্বর, ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন। প্রায় 100 বছর আগে ইংরেজরা এদেশ শাসন করত, তারা এদেশের মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন করত। তাদের হাত থেকে দেশ বাঁচাতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন ও প্রীতিলতা। ঘতে বায়ান্নর ভাষা শহীদদের নাম লিখি। 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দেন যারা, তারা ভাষা শহীদ। বায়ান্নের ভাষা শহীদ ছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। ঘতে 1969-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান শাসক ছিল আইয়ুব খান, তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এই অভ্যুত্থানে ছাত্রনেতা আসাদকে খুব কাছ থেকে পুলিশ গুলি করে হত্যা করা হয়, যার স্মরণে ঢাকায় নির্মাণ করা হয় আসাদ গেট। মতিউর নামে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়। শহীদ হন আনোয়ারা বেগম নামের একজন মাও, তিনি তখন তার ঘরে সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। ক্যান্টনমেন্টে আটকে রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। ছাত্রদের বাঁচাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হন অধ্যাপক শামসুজ্জোহা, শহীদ হন কৃষক, শ্রমিক সহ অসংখ্য মানুষ। 2 নম্বরে যদি দেখি, 2024 সালে গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছেন কেন। বহু আন্দোলন ও যুদ্ধের পর এদেশে স্বাধীন হয়, স্বাধীন হলেও এদেশের মানুষ অধিকার পায়নি, বৈষম্য কমেনি, তাই এদেশের শিক্ষার্থীরা 2024 সালে রাস্তায় নামে। সারা দেশের মানুষ আন্দোলনে অংশ নেয় একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য মানুষ জীবন দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা খুবই সুন্দর করে ধারাবাহিকভাবে আকারে লিখতে পারি। পরবর্তীতে আমরা যদি দেখি 3 নম্বরে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য। বন্দি, মুক্ত, আমরা মুক্ত দেশের মানুষ। তাহলে ন্যায়, যুদ্ধ, নির্মম, গণতন্ত্র, বৈষম্য, এই শব্দগুলো দিয়ে আমরা বিপরীত শব্দ লিখবো এবং ওই শব্দ দিয়ে আমরা কি করব, বাক্য লিখব। বন্দি, মুক্ত, আমরা মুক্ত দেশের মানুষ। ন্যায়, অন্যায়, কেউ অন্যায় করলে প্রতিবাদ করা উচিত। যুদ্ধ, শান্তি, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। নির্মম, মানবিক, একটি মানবিক সমাজ প্রয়োজন। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র মানুষকে শোষণ করে। বৈষম্য, সমতা, সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে করে তোমরা পুরো অংশটা সুন্দর করে এখানের মধ্যে লিখে ফেলবে। পরবর্তীতে আমাদেরকে দিল সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। নিচের কোন বিপ্লবী আত্মহুতি দেন, এটা হবে প্রীতিলতা আত্মহুতি দেন। খ নম্বরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান শাসক কে ছিল। আইয়ুব খান ছিল পাকিস্তান শাসক। 69-এর গণ অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন। আসাদ ছাত্রনেতা শহীদ হন। এরপর হলো, বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন 1987 সালে।
আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করতে গিয়ে মীর মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরাতে। পরবর্তীতে আমাদেরকে বলল পাঠে বর্ণিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি। আমরা এটা দিয়ে একটা ধারাবাহিক তালিকা প্রস্তুত করব। তাহলে শহীদদের নাম লিখবো এবং তারা কোন কোন আন্দোলনে যুক্ত ছিলেন এটা লিখব। শহীদ মীর নিসার আলী তিতুমির, তাহলে ইংরেজ বিরোধী আন্দোলনে ছিলেন তিনি। শহীদ সূর্য সেন ইংরেজ বিরোধী আন্দোলনে ছিলেন। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ইংরেজ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন। শহীদ সালাম ছিলেন ভাষা আন্দোলন, বরকত ছিলেন ভাষা আন্দোলন, শহীদ রফিক ছিলেন ভাষা আন্দোলন। শহীদের নাম এবং আন্দোলনগুলো আমরা যদি দেখি, শহীদ জব্বার ছিলেন ভাষা আন্দোলন। শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ছিলেন 69-এর গণ অভ্যুত্থান। শহীদ মতিউর রহমান মল্লিক ছিলেন 69-এর গণ অভ্যুত্থান। শহীদ সার্জন জহুরুল হক 69-এর গণ অভ্যুত্থান। শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা 69-এর গণ অভ্যুত্থান। শহীদ সেলিম ছিলেন শিক্ষা অধিকার সংগ্রাম 1983। শহীদ দেলোয়ার ছিলেন শিক্ষা অধিকার সংগ্রাম 1983। শহীদ নূর হোসেন ছিলেন স্বৈরাচারী বিরোধী আন্দোলন। শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন ছিলেন স্বৈরাচারী বিরোধী আন্দোলন। শহীদ নাসিরউদ্দিন জিহাদ ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন। শহীদ আবু সাইদ ছিল 2024-এর গণ অভ্যুত্থানে। শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ 2024-এর গণ অভ্যুত্থান। শহীদ ওয়াসিম আকরাম 2024-এর গণ অভ্যুত্থান। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো তোমরা সুন্দর করে একটা চার্ট করে ফেলবে। চার্ট করে তোমরা এখানে ধারাবাহিকভাবে লিখতে পারবে।